এ চান্দিনার মুসলমান দিলের কানটা লাগায় শুনো ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা এ এমন মানুষ আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম যে মানুষকে আমি আল্লাহ পাক একটা পা দিয়েছি আর একটা পা দেই নাই। কত মানুষকে আমি আল্লাহ পুরাপুরি এত সুন্দর করে বানাইলাম। আল্লাহ বলে তাকে দুইটা হাত দিলাম, দুইটা পা দিলাম, দুইটা চক্ষু দিলাম, দুইটা কিডনি দিলাম। আমি আল্লাহ শুধু তার ব্রেনটা আউট করে দিলাম। এ চান্দিনা বাজারের মধ্যে তাকায় দেখো এমন মানুষ আমি আল্লাহ বানাইলাম যেই মানুষের পুরা বডিটা এত সুন্দর, কিন্তু আমি আল্লাহ তার ব্রেনটা আউট করে তার পাগল বানায়া দিলাম। এমন মানুষ আমি আল্লাহ পাঠাইলাম। এ চান্দিনার মুসলমান, আল্লাহ তাআলা বলে বান্দা যেই মানুষকে আমি আল্লাহ সবকিছু দিলাম কিন্তু তার জবানটা আমি বন্ধ করে দিলাম, ও বান্দা চাইলেই কথা বলতে পারে না, এমন মানুষ আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম। যেই মানুষকে আমি আল্লাহ বড় সুন্দর করে আদর করে বানাইলাম, আবার সেই মানুষকে আমি আল্লাহ অন্ধ বানায়া পাঠাইলাম। যেই মা বাবার মাধ্যমে বান্দা দুনিয়ার জমিনে আসছে সেই মা বাবা কেউ দেখে না। এই জন্য মুসলমান ইমানদার ওরে নবীর উম্মতের দল, এ মুসলমান ইমানদার শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ কত নিয়ামত দিয়েছি আর একটু শোনো। হসপিটালের মধ্যে চলে যাও, এ ঢাকার মধ্যে বড় বড় হসপিটাল আছে, হসপিটালের মধ্যে তাকায় দেখো এমন মানুষ আমি আল্লাহ বানাইলাম যেই মানুষকে আমি আল্লাহ এত পরিমাণ অসুস্থ বানাইলাম। যেই মানুষ অসুস্থ একদিন নয়, দুই দিন নয়, বছরকে বছর হসপিটালের মধ্যে শুয়ে আছে রে বান্দা। শুধু তাই না, এমন মানুষ আমি আল্লাহ পাঠাইলাম যেই মানুষকে আমি আল্লাহ করোনা নামক ভাইরাস দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আল্লাহ তাআলা বলে বান্দা কত মানুষকে প্যারালাইসিস দিলাম। এ মুসলমান ইমানদার, আপনি বয়ান শোনার জন্য আজকে মাহফিলের মধ্যে চলে আসছে, অথচ এমন মানুষ আছে মনটা বড় চায় মাহফিলে আসতে, কিন্তু মাহফিলে আসার মতো সুযোগ তাদের নাই, অসুস্থ হয়ে গেছে, বিছানা থেকে উঠতে পারে না। এই জন্য মুসলমান ইমানদার, যেই বান্দা অসুস্থ তাকে একটাবার জিজ্ঞাসা করো কেমন আছো, বলে বেশি ভালো নাই, বলে কেন ভালো নাই, আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে। যেই বান্দা অসুস্থ হয়েছে রে মুসলমান, ওই বান্দার জিজ্ঞাসা করলে বোঝা যায় সুস্থতা কথা বড় নিয়ামত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় বান্দা আমি আল্লাহ তো নিয়ামত তোমাদেরকে দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে ও বান্দা আমি আল্লাহর নিয়ামত পাইয়া, আমি আল্লাহর নিয়ামত খাইয়া, বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ পাক তোমার নিয়ামত আরো বাড়ায় দেব। আর যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পাইয়া, আমি আল্লাহর নিয়ামত খাইয়া, আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে না, আল্লাহ বলে যেই নিয়ামত তোমাকে দান করেছিলাম রে বান্দা, সেই নিয়ামত আমি তোমার কাছ থেকে ছিনিয়ে নিব, তার পরিবর্তে আমি আল্লাহ তোমাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে ও বান্দা আমি আল্লাহর নিয়ামত পাইয়া, আমি আল্লাহর নিয়ামত খাইয়া, দুনিয়ার জমিনে বান্দা যতদিন থাকবা, যতদিন বাঁচবা, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ততদিন পর্যন্ত আমি আল্লাহর জন্য একনিষ্ঠ ইবাদত করতে হবে। বান্দা তুমি দুনিয়ার জমিনে খাইবা সেটাও আল্লাহর জন্য হতে হবে। ও মুসলমান ইমানদার, আপনি কাউকে সম্মান অসম্মান করবেন সেটা হবে কার জন্য? দুনিয়ার জমিনে চলাফেরা করবেন সেটা কার জন্য হবে? আল্লাহর জন্য।
কথা বলেন না কেন আপনারা? দুনিয়ার জমিনে যা কিছু করবা সব হবে কার জন্য? নামাজ পড়বা, সেই নামাজ হবে কার জন্য? রোজা হবে কার জন্য? ইবাদত বন্দেগী সব হবে কার জন্য? উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার মরে থাকা সব হবে কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে, ও বান্দা তোমার সব কিছু হবে আমি আল্লাহর জন্য। আমি আল্লাহ তাআলা ছাড়া কারো জন্য হবে না। কারণ আল্লাহ বলে, বান্দা বড় আদর করে সুন্দর করে তোরে বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আমার ভাইয়ের, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 কসম খেয়েছে। কয় কসম? আর জোরে বলেন, কয় কসম? আল্লাহ পাক 4 কসম খেয়ে জানায় দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ আসমানে তো সুন্দর করে বানাই নাই, আমি আল্লাহ জমিনে তো সুন্দর করে বানাই নাই। ও বান্দা চন্দ্র আমি আল্লাহ তো সুন্দর করে বানাই নাই, মানুষকে আমি আল্লাহ পাক যত সুন্দর করে বানাইলাম। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, 1 নাম্বার হলো দুনিয়ার জমিনে যতদিন থাকবা, ও বান্দা দুনিয়ার জমিনে যতদিন বাঁচবা, দুনিয়ার জমিনে যতদিন বিচরণ করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দা ততদিন পর্যন্ত আমি আল্লাহর গোলামি করতে হবে। মৃত্যুর 1 সেকেন্ড আগে আমি আল্লাহর গোলামি ছাড়া যাবে না। মানে 1 মিনিট পরে আপনার মরণ হয়ে যাবে। ওই সময়ে যদি নামাজ ওয়াক্ত হয়ে যায়, ওই সময় যদি মুয়াজ্জিন সাহেব আযান দেয়, বান্দা তোমার নামাজ পড়তে হবে, নামাজ কোনদিন ছাড়া যাবে না। তার মানে আমার আল্লাহ বুঝায় দেয়, ও বান্দা মৃত্যুর আগেও যদি নামাজের সময় হয়, আমি আল্লাহর ইবাদতের সময় হয়, ও বান্দা তুমি নামাজ ছাড়তে পারবা না, আল্লাহর ইবাদত ছাড়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দা আমি আল্লাহর ইবাদত করার পরে 2 নম্বরে আমার আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ভাইয়ের, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে, আমার আল্লাহ জানায় দেয়, বান্দা শুনে নাও, দুনিয়ার জমিনে যতদিন থাকবা, দুনিয়ার জমিনে যতদিন বাঁচবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে গোলাম আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পর, আমি আল্লাহর দাসত্ব করার পরে রে বান্দা 2 নাম্বার হক হলো মা বাবার ইবাদত বন্দেগী করা। মা বাবার ইবাদত বন্দেগী কেমনে করবে? মানে বান্দা মৃত্যুর আগ পর্যন্ত মা বাবার খেদমত করতে হবে, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, মা বাবাকে ভালোবাসতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দা আমি আল্লাহর হকের পরে হচ্ছে পিতামাতার হক। তার মানে আল্লাহর হক আদায় করার পরে পিতামাতার হক আদায় করতে হবে। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে যে তুরে পাঠাইছে, যার মাধ্যমে পাঠাইছে, এই দুনিয়া যার জন্য দেখলা, এত সুন্দর নিয়ামত, এত সুন্দর দুনিয়া, এত সুন্দর জমিন যার জন্য পাইছো, যার জন্য আজকে দুনিয়ার মধ্যে আসলারে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এটা হলো তোর মা বাবা। তোর মা বাবার মাধ্যমে দুনিয়ার জমিনে আসছো, আর দুনিয়ার জমিনে আসার পর, এই দুনিয়ার জমিনে তুমি আসার পরে তোমাকে মানুষ করানোর জন্য তোমার পিছনে যেই মানুষগুলা সবচেয়ে বেশি কষ্ট করেছে, শ্রম দিয়েছে, ওই মানুষগুলার কেউ নয় আর কেউ নয়,
হয়, ওই মানুষ হলো একমাত্র আপনার আমার পিতামাতা। বলেন ঠিক কিনা? কারণ একটা সন্তান দুনিয়ার জমিনে আসার পরে ওই সন্তানের পিছনে একটা বাবা মার যে পরিমাণ কষ্ট, পৃথিবীর কোন মানুষ আপনার আমার পিছনে এত পরিমাণ শ্রম দেয় না, এত পরিমাণ কষ্ট করে না। কারণ আল্লাহ তাআলা আপনার আমার মধ্যে মা বাবার জন্য এমন একটা ম্যাটেরিয়াল তৈরি করে দিয়েছে, একটা সন্তানের জন্য বাবার সর্বোচ্চ চেষ্টা থাকে আমার সন্তানটাকে মানুষ করতে হবে। আপনি যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, আপনার আগমনে আপনার বাবা এত পরিমাণ খুশি হয়েছে, আপনার আগমনে আপনার আমার বাবা এত পরিমাণ খুশি হয়েছে রে মুসলমান। আপনি দুনিয়ার জমিনে আগমন করার পরে আপনার আমার আব্বার মনের মধ্যে, আপনার আমার পিতার মনের মধ্যে এত পরিমাণ আনন্দের ঝড় বয়ে যায়, বাবা দৌড়াইয়া মিষ্টি কেনার জন্য চান্দিনা বাজারে চলে গেছে। ওই বাজারের মধ্যে যাওয়ার পর বাবা সন্তানের জন্য মিষ্টি কিনে আনে, এলাকার সব মানুষকে বিলিয়ে দেয়, নেও মিষ্টি খাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একটা সন্তান দিয়েছে, মিষ্টি খাও, আমার সন্তানের জন্য দোয়া করবা আল্লাহ যাতে আমার সন্তানটাকে বাঁচায় রাখে। এত সুন্দর করে সকলকে বাবা মিষ্টিগুলা যখন বিলায়া দিল, এক পর্যায়ে বাবা চিন্তা করে আমার সন্তানটা বড় হয়ে গেছে। সন্তানের বয়স যখন 3 থেকে 4 বছর হয়ে যায়, বাবার মনের মধ্যে একটা চিন্তা, আমার সন্তানটাকে মানুষ করতে হবে, আমার সন্তানটাকে শিক্ষিত বানাইতে হবে। এই জন্য আপনার আমার বাবা ওই সন্তানটাকে নিয়ে সরাসরি স্কুলের মধ্যে ভর্তি করায় দেয়। বাবা এবার চিন্তা করে আমার সন্তানকে স্কুলের মধ্যে ভর্তি করাইলাম, তাহলে আমার সন্তানের স্কুলের টাকা লাগবে, প্রাইভেটের টাকা লাগবে। বাবা চিন্তা করে আমার এবার ঘরের মধ্যে বসে থাকলে হবে না। একটা সন্তান একটা বাবা একটা সন্তানের পিছনে কত পরিমাণ কষ্ট করে রে মুসলমান। ওই বাবা সকালবেলা ঘুম থেকে উঠিয়া একটা গ্লাস পানি খাইয়া রিকশা নিয়ে বের হয়ে গেছে। সকাল থেকে নিয়া বিকাল পর্যন্ত রিকশা চালাইয়া। তাহলে বান্দা তুমি এবার চিন্তা করো, তোমার বাবা সকাল থেকে বিকাল পর্যন্ত রিকশা চালাইছে, এত কষ্ট তোমার জন্য করেছে, তোমার একটু প্রাইভেটের টাকা জোগাড় করার জন্য, তোমার সুখের জন্য বাবা নিজের সুখটাকে বিসর্জন করে দিয়েছে। ও মুমিন মুসলমান ইমানদার, বাবা যখন সকালবেলা একটা গ্লাস পানি খাইছে, কিছুই খায় নাই, বাবা রিকশা চালাইয়া এবার পেটের মধ্যে ক্ষুধা লাগছে। বাবা চিন্তা করে না না, এখন যদি আমি একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খাই তাহলে আমার টাকাগুলা চলে যাবে। না না, রেস্টুরেন্টে খাবার খাওয়ার প্রয়োজন নাই। বাবার পেটের মধ্যে বড় ক্ষুধার যন্ত্রণা, বাবা তারপরও একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খায় না, টাকাগুলা চলে যাবে। এ মুমিন মুসলমান ইমানদার, যে গরমের কারণে তুমি আর আমি ঘর থেকে বের হতে পারি না, এত পরিমাণ গরম, অথচ আপনার আমার বাবা ওই গরমের মধ্যে রিকশা চালাইয়া আপনার আমার জন্য প্রাইভেটের টাকা দিয়েছে, আপনার আমার ভার্সিটির বেতন দিয়েছে, কোচিং এর টাকাটা দিয়েছে রে বান্দা। ওই মুসলমান ইমানদার, আপনার আমার বাবার শরীরটা গামায় গেছে, রিকশা চালাইয়া বাবার জামাটা পর্যন্ত ভিজে গেছে। মনে হয় বাবা গোসল করে আসছে, বলে না না, গরমের কারণে বাবার শরীরটা পর্যন্ত ভিজে গেছে রে মুসলমান। বাবা এবার জামাটা সুন্দর করে খুইলা 2 হাত দিয়ে চাপ মেরে পানিগুলা ফালায় দিয়েছে। এই জন্য মুসলমান ইমানদার, ওরে নবীর উম্মতির দল, এ
বাবার মনের মধ্যে এত কষ্ট, তারপর সন্তানকে কোনোদিন বুঝতে দেয় না। বাবা রিকশা চালাইতে চালাইতে বাবার শরীরটা পর্যন্ত ব্যথা হয়ে গেছে, বাবা আর রিকশা চালাইতে পারে না। তারপরও সন্তানের টাকা দিতে হবে, এই জন্য রিকশা চালান বন্ধ করে না। বাবা পেটের মধ্যে ক্ষুধা লাগছে, একটা আপেল কিনছে খাওয়ার জন্য, কিন্তু মুখের সামনে আনার পরে সন্তানের কথা মনে পড়ে গেছে। এই জন্য মুসলমান ইমানদার বাবা চিন্তা করে, না না, এই আপেলটা আমি আমার সন্তানের জন্য নিয়ে যাব, আমার সন্তান আপেলটা খাইবে। তারপরও বাবা আপেলটা খায় নাই, সন্তানের জন্য নিয়ে আসে। বাবা দেখা যায় রিকশা চালাইতে চালাইতে বাবার শরীরটা পর্যন্ত ব্যথা হয়ে গেছে, জোরে রিকশা চালাইতে পারে না। এই জন্য কত প্যাসেঞ্জার বাবার পিঠের মধ্যে থাপ্পড় মারছে, এ বাবা রিকশা থেকে সরাসরি জমিনের মধ্যে পড়ে যায়। তারপরও বাবা প্যাসেঞ্জারকে কিছু বলে না, এর মধ্যে পড়ে চোখের পানি ফালায় কান্না করে, আমি আমার সন্তানের জন্য আজকে মানুষের হাতে মার খেলাম। তারপরও সন্তানকে কোনোদিন এই কষ্টের কথা বলে না। রিকশা চালাইতে গিয়া কত মানুষের থাপ্পড় খাইলো, কত মানুষের মার খাইলো, তারপরও বাবা কোনোদিন সন্তানকে এই দুঃখ বুঝতে দেয় না। এ মুমিন মুসলমান ইমানদার, একটা বাবা একটা সন্তানকে মানুষ করার জন্য নিজের জীবনটা শেষ করে দিয়েছে, তারপরও তোমাকে কোনোদিন বুঝতে দেয় নাই, তারপরও তোমাকে কোনোদিন শুনতেও দেয় নাই। বাবা সারাদিন রিকশা চালাই আর সহ্য হয় না, ব্যথা হয়ে গেছে, বাবা ঠিক মতো হাঁটতে পারে না, চলতেও পারে না। বাবা দৌড়ায়া বিকালবেলা ঘরের মধ্যে চলে গেছে, কম্বলের নিচে বাবা চোখের পানি ফেলাইয়া এমন ভাবে কান্না করে আর বলে, স্ত্রী আমার শরীরটা রিকশা চালায় ব্যথা হয়ে গেছে, আমার শরীরের মধ্যে একটু তেল মালিশ করে দাও। বাবা ব্যথার যন্ত্রণায় কত রাত পর্যন্ত ঘুমাইতে পারে নাই, ব্যথার যন্ত্রণায় বাবা ঠিক মতো খাইতেও পারে নাই। কম্বলের নিচে বাবা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, তারপরও সন্তানকে কখনো কষ্ট বুঝতে দেয় না। স্ত্রীও ঘরের কোনায় দাঁড়াইয়া এমন ভাবে কান্না করে আর চোখের পানি ফালাইয়া কাঁদে আর বলে, আল্লাহ, আমার এই সন্তানটাকে মানুষ করতে যাইয়া আমার স্বামী অসুস্থ হয়ে গেছে, আমার স্বামী কত রাত পর্যন্ত ঘুমায় না, আমার স্বামী বড় দুর্বল হয়ে গেছে, আল্লাহ আমার স্বামীকে অসুস্থ বানায় দাও। এ তোমার আমারে মানুষ করতে যাইয়া তোমার আমার বাবার জীবনটা শেষ করে দিয়েছে, কত রাত হয়ে গেছে, ঠিক মতো ঘুমাইতে পারে না। ও মুসলমান, তুমি আর আমি আজকে নতুন স্ত্রী পাইয়া, নতুন সুন্দরী বউ পাইয়া সেই বাবা মার খবর পর্যন্ত নিলাম না। ও মুমিন মুসলমান ইমানদার, নিজের শ্বশুর শাশুড়ির খবর প্রতিদিন ফোন দিয়া নেয়। আরে এমন কুলাঙ্গার সংসার আছে, বছরকে বছর চলে যায়, বাবার খবর নেয় না, মায়ের খবর পর্যন্ত নেয় না। এ শ্বশুর বাড়িতে যখন চলে যায়, আপেল কিনে নেয়, কমলা কিনে নেয়, মা বাবার ঘরে আসলে মা বাবার চেহারার দিকে তাকায় না, মাকে মা বলে একটা ডাক দেয় না, শ্বশুর শাশুড়িকে যাইতে ডাক দেয়, আসতে ডাক দেয়, পিছনে গেলে ডাক দেয়, সামনে গেলে ডাক দেয়, আম্মা বলে ডাক দেয়, অথচ নিজের আপন মা বাবার কোনো খবর নাই। কত মাস হয়ে যায়, দিনকে দিন বান্দা চলে যায়। বান্দা তোমার আমার সন্তান, আপনার আমার সন্তান, দেখা যায় এমনও সন্তান আছে যে মা বাবার খোঁজ খবর পর্যন্ত নেয় না, প্রতিদিন গরুর গোশত আর মুরগির গোশত দিয়া খাবার খায়। 1 বছর হয়ে যায়, মা বাবা গরুর গোশত কি জিনিস চোখেও দেখে না, শ্বশুর শাশুড়ির জন্য প্যাকেট ভইরা গরুর গোশত নিয়ে যায়। আর যে জন্মদাতা পিতামাতা তোমারে আমারে মানুষ করছে,
যার রক্তগুলাকে পানি বানাইয়া তোমারে আমারে বিসিএস ক্যাডার বানাইছে, তোমারে আমারে এত পরিমাণ শিক্ষিত বানাইছে, শিক্ষিত হওয়ার পরে যার কারণে তুমি মেয়ে পাইছো, মূলত তুমি যদি শিক্ষিত না হইতা এত ভালো তোমার মেয়ে তোমার কপালে জুটতো না। তার মানে যাদের মাধ্যমে এত সুন্দরী বউ পাইলা, ওই মা বাবার কেমনে তুমি ভুলে গেলা, কিভাবে তাদের খবর নিলা না? এমনও মা বাবা আছে ঠিক মতো খাবার নাই, এ বান্দা ঢাকার শহরে চলে যাও, বয়ান হওয়ার পরে বয়ান যখন শেষ হয়ে যায়, ঢাকায় ঢুকতে 3টা 4টা বাজে, ওই সময় তাকায় দেখি এমন বৃদ্ধ মা বাবা, এমন বাবা দেখা যায় রিক্সা চালায়, হাঁটতেও পারে না, শরীর অসুস্থ হয়ে যায়, তারপরও রিক্সা চালায়। ডাক দিয়া যদি বলি, আব্বা জানে তো রাত্রে আপনি রিক্সা নিয়ে বের হইছেন কেন? ডাক দিয়া বলে, হুজুর আমার সন্তানকে কত কষ্ট করে মানুষ করলাম, আমার সন্তানটাকে এত শিক্ষিত বানাইলাম, আজকে আমার সন্তান শিক্ষিত হইয়া আজকে প্লটের মধ্যে ভাড়া নিয়ে থাকে, আমি যে বাবা যার জন্য এত কষ্ট করলাম আমার খোঁজ খবর নেয় না। ওই দিন আমি একটা ভিডিও দেখলাম, রাত্র 2:30 3টা বাজে, একটা মুরব্বী বাবা শীতের জন্য, শীতকে প্রতিশোধ করার জন্য একটা বস্তা গায়ে দিয়েছে, ওই বস্তাটা গায়ের মধ্যে দিয়া বাবা রিক্সা চালাইতেছে। ও বান্দা, আপনার আমার বাবা এত কষ্ট করলো আপনার জন্য, অথচ বৃদ্ধা হওয়ার পরও আপনার জন্য কষ্ট করে, কিন্তু আপনি আপনার মা বাবার খোঁজ নেন না, খবর নেন না, ওই মা বাবার কথা আপনার আমার দিলের মধ্যে নাই। তারপরও দেখা যায় কিছু বান্দা আছে যারা মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, এই মাঠের মধ্যে এমনও মানুষ আছে যাদের মা নাই, এমনও মানুষ আছে যাদের বাবা নাই, তারপরও বাবার জন্য মনটা কাঁদে, মায়ের জন্য মনটা কাঁদে। আরে জীবনে মায়ের খেদমত করতে পারি নাই, বাবার খেদমত করতে পারি নাই, চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, অথচ এমন নাফরমান সন্তান দেখা যায় বাবা মা পাইয়াও খোঁজ খবর নেয় না। এই জন্য পয়গম্বর জানায় দেয়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, আবার তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। যদি বান্দা পিতামাতার সাথে ভালো আচরণ করো, পিতামাতার সাথে যদি ভালো ব্যবহার করো, জান্নাতে যাইবা। আর যদি বান্দা পিতামাতার সাথে খারাপ আচরণ করো, তাহলে তোমার জন্য জাহান্নাম, জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। যেই বান্দা মা বাবার খবর নেয় না, শুধু শ্বশুর শাশুড়ির খবর নেয়, ওই বান্দার দুনিয়ার মধ্যে কোনো শান্তি নাই। যে মা বাবার কষ্ট দিছে, ওই খাইতে গেল ওর টেনশন, ঘুমাইতে গেল ঘুম আসে না, ব্যবসা করলে শুধু লস হয়ে যায়। বান্দা যেই কাজে হাত দেয় ওই কাজে শুধু ধ্বংস হয়ে যায়। তার 1 নাম্বার কারণ মা বাবার সাথে বেয়াদবি করেছে, মা বাবার খবর নেয় না, মা বাবার খোঁজ নেয় না। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে, আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর ইবাদত করার পরে মা বাবার গোলামি করবা, মা বাবার দাসত্ব করবা, মা বাবার খোঁজ খবর নিবা। এই জন্য সহিহ বুখারীর বর্ণনা 5970 নাম্বার হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া বলে, আমি নবীকে প্রশ্ন করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ও নবী আমার আল্লাহর কাছে কোন কাজ সবচেয়ে বেশি পছন্দ? নবী আমার জানায় দেন, সাহাবী আল্লাহর কাছে 3টা কাজ বড় পছন্দ। 1 নাম্বার হলো ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, সময় মতো আল্লাহর বন্দেগী ইবাদত বন্দেগী করা, সময় মতো আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়া, রুকু দেওয়া।
তার মানে সময় মতো আল্লাহর ইবাদত বন্দেগী করা, এটা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয়। ওই সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার, 2 নম্বরে আমার আল্লাহর কি কাজ পছন্দ? নবী আমার জানায়া দেয়, ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, আল্লাহর 2 নাম্বার কাজ পছন্দনীয় হলো মা বাবার সাথে ভালো আচরণ করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, মা বাবার খেদমত করা, এটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। 3 নাম্বারে নবী আমার ডাক দিয়া বলে, সাহাবী 3 নাম্বার কি শুনবা? এ মুসলমান, আমার নবী জানায়া দিছে, সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, 3 নাম্বার হলো বান্দা আল্লাহর রাস্তায় জিহাদ করা। এমন সময় চলে আসবে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ময়দানে মাশরে যখন ডাক আসবে, মাথায় কাফনের কাফন বেঁধে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ময়দানে যেতে হবে। বলেন ঠিক কিনা? তার মানে এই হাদিস থেকে আমরা পাইলাম 3টা কাজ আমার আল্লাহর কাছে বড় পছন্দ। 1 নাম্বার হলো বান্দা সময় মতো নামাজ পড়া, 2 নাম্বার হলো মা বাবার সাথে ভালো আচরণ করা, মা বাবার খেদমত করা, 3 নাম্বার হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ আয়াতের মধ্যে 1 নাম্বারে আল্লাহর বিধানের কথা জানায় দিয়েছে, 2 নাম্বারে মা বাবার কথা বলছে। হাদিস থেকেও পাইলাম 1 নাম্বার ইবাদতের কথা, 2 নাম্বার হলো মা বাবার কথা। এই জন্য সহিহ বুখারীর বর্ণনা 5972 নাম্বার হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাজুলুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক পয়গম্বরের কাছে চলে যায়। এবার প্রশ্ন করলেন, উজাহিদ, ও নবী আমার, আপনার সাথে আমি জিহাদ করতে চাই, জিহাদের ময়দানে যেতে চাই, বেঈমানের সাথে আমি আপনার মতো জিহাদ করব। নবী আমার বলেন, ওলালাকা বাওয়ানি, তোমার পিতা মাতা কি এখনো পর্যন্ত বেঁচে আছে? ওই সাহাবী বলেন, ক্বালা নাম, হ্যাঁ, আমার বাবাও বেঁচে আছে, আমার মাও বেঁচে আছে। নবী আমার ডাক দিয়া বলেন, ক্বালা ফাফিহিমা ফাজাহিদ, এ সাহাবী দিলের কানটা লাগায় শুনো, আমি আমার সাথে তোমার জিহাদের ময়দানে যেতে হবে না। যাও যাও, বাড়ির মধ্যে চলে যাও, বাড়ির মধ্যে যাইয়া মা বাবার ইবাদত বন্দেগী করো, মানে মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত যদি ঠিক মতো করতে পারো রে বান্দা, তাহলে মনে রাখবে এটাই হবে তোমার জন্য শ্রেষ্ঠ জিহাদ। তার মানে নবী আমার জানায় দেয়, আল্লাহর ইবাদতের চেয়ে মা বাবার গুরুত্বটা বেশি আমার আল্লাহ দিছে। সেই মা বাবার খবরও আমরা নেই না। এই জন্য আল্লাহর নবী জানায় দেয়, আল জান্নাতু তাহতা কুদামিহিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মানে মায়ের পায়ের নিচে আপনার আমার জান্নাত। যদি বান্দা জান্নাত কামাই করতে চাও, তাহলে এই জান্নাত নামক সম্পদটাকে আঁকড়ে ধরতে হবে। এই জান্নাত নামক সম্পদটার সাথে ভালো আচরণ করতে হবে। এ মুমিন মুসলমান ইমানদার, এই জন্য আমার ভাইরা, এ মুসলমান, এ পর্দার অন্তরালের মাগো, ও বৃদ্ধ ভাই, ও যুবক ভাই, আজকে নতুন বিবাহ কইরা আমার আল্লাহরে ভুলে গেলা, মা বাবাকেও ভুলে গেলা, না মানলা আল্লাহকে, না মানলা মা বাবাকে। এই জন্য বান্দা কপালটা পুইরো না। এ মুসলমান, দুনিয়া এবং আখিরাতে যদি কামিয়াব হতে চাও, তাহলে 1 নাম্বার আল্লাহর ইবাদত বন্দেগী করো, 2 নাম্বার মা বাবার খেদমত করো। এই 2 কাজ যেই বান্দা করতে পারবে, ও দুনিয়াতে সাকসেস, আখিরাতেও সাকসেস হয়ে যাবে। বলেন ঠিক কিনা?
এই জন্য আমার ভাইয়ের আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে ওই মা বাবার সাথে ভালো আচরণ করো। ও বান্দা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, তাহলে আপনার আমার ব্যবহারটা কেমন হবে? আল্লাহ তাআলা বনি ইসরাইলের মধ্যে জানায় দেয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার ওয়াহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। মা বাবার সাথে এমন কোন আচরণ করবা না, এমন কোন ব্যবহার করবা না যে আচরণের ফলে কষ্ট পেয়ে তোমার মা বাবা আহ বা উফ শব্দ করবে, অথবা তুমিও তাদের আচরণে কষ্ট পেয়ে আহ বা উফ বলবা না। তার মানে তুমিও যদি কষ্ট পাও, এটা মা বাবার জন্য কষ্টকর হয়। মা বাবার এত কষ্ট দিলে এটা আরো জঘন্য অপরাধ। তুমিও যদি তাদের আচরণে কষ্ট পাও, আল্লাহ বলে না না বান্দা, তাদের আচরণে কষ্ট পাওয়া যাবে না। তারা তোমারে কষ্ট দিলেও এটা মাথা পেতে নিতে হবে। তাহলে কেমন আচরণ করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলে বান্দা, ওই মা বাবার সাথে নম্র ভাষায় কথা বলবা, ভদ্র ভাষায় কথা বলবা, সুন্দর সুন্দর ভাষায় মা বাবার সাথে কথা বলবা। ধমক দিয়ে কখনো মা বাবার সাথে কথা বলা যাবে না। আল্লাহ পরের আয়াতের মধ্যে জানায় দেয় ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। মা বাবার কাছে বিনয়ের ডানা বিছায় দাও। বিনয়ের ডানা মানে মানুষের তো কোনো ডানা নাই। মুফাসসিরিন কেরাম এই আয়াতের তাফসীর করেছে, মুফাসসিরিন কেরাম জানায় দেয় বিনয়ের ডানা মানে দুই হাত দিয়ে মা বাবার জন্য খরচ করো। বান্দা যত টাকা পয়সা লাগে সব কিছু খরচ করতে থাকো, ওই মা বাবার জন্য কখনো কোনো কৃপণতা চলবে না। তার মানে বান্দা, মা বাবার সাথে কোনো পাওয়ার চলবে না। তোমারে আমার আল্লাহ একজন এমপি বানাইছে, তোমারে আমার আল্লাহ মন্ত্রী বানাইছে, তোমারে আমার আল্লাহ টাকাওয়ালা সম্পদওয়ালা বানাইছে। এই জন্য মা বাবার সাথে খারাপ আচরণ করবা। আল্লাহ বলে বান্দা না না, খারাপ আচরণ করা যাবে না। তোর যা কিছু হয়েছে সব কিন্তু তোর মা আর বাবার দোয়া। এই জন্য এমপি হইলি, এই জন্য মন্ত্রী হইলি, এই জন্য বান্দা টাকাওয়ালা সম্পদওয়ালা হইলা, তার মধ্যে তোমার বাবা মার শ্রম রয়েছে, তোমার বাবা মার দোয়া রয়েছে। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে জানায় দেয় ও বান্দা, মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবা। বলে কি দোয়া? আল্লাহ বলে এই দোয়াটা বেশি বেশি পাঠ করবা। ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলো, আল্লাহ আমার মা বাবা আমার ছোটবেলায় যেভাবে লালন পালন করেছে, আমারে কোলের মধ্যে নিয়ে নিয়ে লালন পালন করেছে, আল্লাহ তুমিও আমার মা বাবাকে তোমার রহমতের কোলে নিয়ে নাও। আল্লাহ কত সুন্দর করে দোয়াটা পর্যন্ত শিখায় দিয়েছে মুসলমান। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাইলের পরে আয়াতের মধ্যে জানায় দেয় এমন কিছু বান্দা আছে যেই বান্দা চিন্তা করে আমি এলাকার মধ্যে সম্পদওয়ালা, আমি হলাম টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, আমার মতো সম্পদওয়ালা কেউ নাই, আমার মতো নেতাওয়ালা কেউ নাই। এখন যদি আমি মা বাবার ভাত কাপড় না দেই, মা বাবার খোঁজ খবর যদি আমরা না নেই, তাহলে তো মানুষ আমাকে খারাপ বলবে, আমার বদনাম করবে। আমি যদি মা বাবার খোঁজ খবর না নেই, আমার এমপিগিরি থাকবে না, আমার মন্ত্রীগিরি থাকবে না, আমার সমাজের মধ্যে মুখ দেখানো সম্ভব না। এই জন্য মা বাবাকে খাবার দেয়, মা বাবার খোঁজ খবর নেয়। আল্লাহ বলে বান্দা না, তোর অন্তরের মধ্যে
কি আছে? এ চান্দিনার মুসলমান, এ চান্দিনার যুবক, তোমার দিলের মধ্যে কি আছে? আমার আল্লাহ বলেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল-আওয়াবিনা গফুরা। আল্লাহ বলে, বান্দা, দিলের মধ্যে তোর কি আছে? কি জন্য মা বাবার খবর নাও? টাকার জন্য নাকি মানুষ খারাপ বলবে এই জন্য মা বাবার খোঁজ খবর নাও? আল্লাহ বলে, সব কিন্তু আমি আল্লাহ ভালো করে জানি। মনে রাখবা বান্দা, শেষ পর্যন্ত আমি আল্লাহর কাছে কিন্তু তোমার ফিরে আসতে হবে। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহর ইবাদত করার পরে মা বাবার গোলামি করবা, মা বাবার ইবাদত করবা, মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে ভালো আচরণ করবা। এই জন্য আল্লাহর নবীর সাহাবী, সহিহ বুখারীর বর্ণনা 5970 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل يا رسول الله من احق بحسن صحابتي। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। আবু হুরায়রা ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ, আমি একবার দেখলাম এক ব্যক্তি নবীর কাছে চলে গেছে আর ডাক দিয়া বলে, পয়গম্বর, ও নবী আমার, আমাকে জানায়া দেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ও নবী আমার, এই দুনিয়ার জমিনে আমার কাছ থেকে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার যোগ্যতা রাখেন কে? নবী আমার ডাক দিয়া বলে, কলা উম্মুকা, তোমার মা। ওই সাহাবী বলেন, কলা তুম্মা মান, তারপর কে? নবী আমার বলেন, কলা উম্মুকা, তোমার মা। ওই সাহাবী আবার ডাক দিয়া বলে, নবী আমার, তারপর কে? নবী আমার বলেন, কলা উম্মুকা, তোমার মা। ওই সাহাবী বলেন, কলা তুম্মা মান, তারপর কে? নবী আমার বলেন, কলা আবুকা, তারপর তোমার বাবা। তার মানে নবী আমার 3 বার বলেছে মায়ের কথা, একবার বলেছে বাবার কথা। কারণ কি? মুফাসসিরিনে কেরাম এই হাদিস বুঝাইতে যাইয়া বলে, কারণ একটা সন্তান দুনিয়ার জমিনে যখন আসবে, যেই 3টা কষ্ট শুধু মায়ে পায়, বাবা কোনোদিন পায় না। এই জন্য নবী মায়ের কথা বলেছে 3 বার, বাবার কথা বলছে একবার। ও মুমিন মুসলমান ইমানদার, 1 নাম্বার কষ্ট হলো, একটা মা যে 3টা কষ্ট পায়, তার মধ্যে একটা কষ্ট, একটা সন্তান যখন মায়ের গর্ভের মধ্যে চলে আসে, মায়ের গর্ভে আসার পরে একটা সন্তান যখন মায়ের গর্ভে আসার পরে এত পরিমাণ কষ্ট পায়, তুমি যখন তোমার মায়ের গর্ভের মধ্যে চলে আসলা, ওই সময় মা ঠিক মতো খাইতে পারে না, ঘুমাইতেও পারে না। কতদিন পর্যন্ত মা খাবার খায়? এ বান্দা কুমিল্লা চলে গেছে, কুমিল্লা থেকে কুমিল্লার রসমলাই নিয়ে আসছে, এত সুন্দর খাবার মায়ের কাছে দেওয়ার পরে মা যখন ওই খাবারটা খাইছি, এত সুন্দর খাবার, ওই খাবারটা পেটের মধ্যে রাখতে পারে নাই, বমি করে ফালাই দিছে। তার মানে সন্তান পেটে আসার পরে মা কোনোদিন ভালো একটা খাবারও খাইতে পারে নাই। মা যখন রাত্রেবেলা ঘরের মধ্যে যায়, রাত্র 12টা বাজে, ওই সময় স্বামী ঘরের মধ্যে ঘুমায় গেছে, স্ত্রীও ঘুমায় গেছে। ওই সময় বান্দা মায়ের পেটের মধ্যে এমন ভাবে তুমি একটা লাথি মারছো, মা একটা চিৎকার মাইরা খাট থেকে পড়ে গেছে। খাট থেকে সোজা হইয়া দাঁড়াইয়া মা আর রাত্রবেলা ঘুমাইতে পারে না, দেয়ালের সাথে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ। স্বামী ডাক দিয়া বলে, স্ত্রী আমার, তুমি কি ঘুমাইবা না? স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আমার সন্তান আমার পেটের মধ্যে লাথি মারছে, আমার ব্যথার সহ্য হয় না, আমি ঘুমাইতে পারবো না। এমন একদিন নয়, 2 দিন নয়, ওরে চান্দিনার যুবক,
কত রাত পর্যন্ত দেয়ালের সাথে দাঁড়াইয়া কত রাত পর্যন্ত না ঘুমাইয়া কাটায়া দিয়েছে, অথচ তুমি আর আমি সেই মা বাবার খবর নিলাম না, খোঁজ নিলাম না রে বাবা। রাত্রবেলা যদি মা ডাক দিয়া কয়ে বাবা একটু দোকান থেকে নাস্তা নিয়ে আয়, আমি আর আপনি দোকানের মধ্যে যাইতে রাজি হই না, মা বাবার সাথে সাথে ধমক দিয়া দেই, মা বাবাকে ধমক দিয়া দেই। এ মুমিন মুসলমান ইমানদার, একটা বার কি তুমি চিন্তা করলা না তোমার জন্য তোমার মা কত রাত হইছে দাঁড়ায় দাঁড়ায় কাটাইছে, মা ঘুমাইতে পারে নাই। স্ত্রী যদি বলে স্বামী আমার রাত্র 1টা বেজে গেছে, যাও তুমি বাজারের মধ্যে চলে যাও, আমার জন্য একটু নাস্তা নিয়ে আসো, বান্দা ঘুম থেকে লাফ মেরে উঠিয়া বাজারের মধ্যে তুমি চলে যাও, অথচ মা তোমার বললে তোমার শরীরের মধ্যে শয় না আগুন ধরে যায়, অথচ সেই মা কত রাত পর্যন্ত তোমার জন্য ঘুমায় না। চন্দ্রের যুবক, ও বান্দা, জান্নাতের মধ্যে যদি যেতে চাও ওই মা বাবার কষ্ট দেওয়া যাবে না, ওই মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, ওই মা বাবার খেদমত করতে হবে রে বান্দা। হাদিস বুঝাইতে যাই 1 নাম্বার বুঝাইতেছিলাম, 1 নাম্বার কষ্ট হলো ওই মা কোনদিন এমন হয়ে যায় যে রাত্র দাঁড়ায় আছে, খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না। নবী আমার বলেন 3টা কষ্ট। 1 নাম্বার হলো সন্তান যখন নতুন পেটের মধ্যে আসে, একটা কষ্ট। 2 নাম্বারে নবী আমার জানায় দেয় রে বান্দা, কারণ একটা সন্তান মায়ের গর্ভের মধ্যে চলে আসে যখন 9 মাস থেকে 10 মাস হয়ে যায়, ওই সন্তানটা যখন ডেলিভারি হবে, ওই সন্তানের যখন প্রসব হয়ে যাবে, ওই সময় মায়ের এত যন্ত্রণা, মায়ের এত পরিমাণ ব্যথা শুরু হয়ে গেছে, ব্যথার যন্ত্রণা মায়ের দাঁড়ায় থাকতে পারে না, হাঁটতেও পারে না। মা ব্যথার যন্ত্রণা এমন ভাবে কান্নার আওয়াজ, মায়ের কান্নার এত বেশি আওয়াজ স্বজনরা পর্যন্ত চলে আসে, আশেপাশের মানুষগুলা চতুর্পাশে দাঁড়ায় যায়। একটা সন্তান দুনিয়ার জমিনে আসার সময় একটা মায়ের যে পরিমাণ কষ্ট হয়, এই পরিমাণ কষ্ট পৃথিবীর কোন মানুষ উপলব্ধি করতে পারে না। ওই সময় তুমি একটু পরে পরে মায়ের পেটের মধ্যে লাথি মারো, পুষি মারো, যার কারণে মা সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। ও মুমিন মুসলমান ইমানদার, তুমি মায়ের পেটের মধ্যে যখন লাথি মারো, তোমার লাথির কারণে মা বেহুশ হয়ে গেছে, আবার যখন হুশ হয়েছে আবার মায়ের পেটের মধ্যে লাথি মারছো। ও মুসলমান, আবার যখন মা হুশ হয়েছে, ওই সময় মায়ের পেটের মধ্যে আবার এমন ভাবে একটা লাথি মারছো, মা আর সহ্য করতে পারে না, মা চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে গেছে, নিজের মাথা দিয়া মাটির মধ্যে খালি আঘাত করে, ডাক দিয়া বলে আল্লাহ আমারে তুমি দুনিয়া থেকে নিয়ে যাও, আমার সন্তানটারে তুমি নিও না। এত পরিমাণ কষ্ট দিয়া, মাকে এত পরিমাণ আঘাত দিয়া দুনিয়ার জমিনে আসছো রে বান্দা, মায়ের কলিজাটা পর্যন্ত ছিদ্র করে ফেলছো, মায়ের কলিজার মধ্যে এমন ভাবে আঘাত করছো, মাকে অজ্ঞান বানাইয়া, মাকে তুমি বেহুশ বানাইয়া, মাকে এত পরিমাণ যন্ত্রণা দিছো রে মুসলমান, এত কষ্ট দিয়া বান্দা দুনিয়ার জমিনে আসছো। চতুর্দিকে স্বজনরাও দাঁড়াইয়া কান্নাকাটি শুরু করে দেয়, স্বজনরা বলে মনে হয় মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এমন সন্তান আছে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ডেলিভারির সময় মায়ের ইন্তিকাল হয়ে গেছে, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু সন্তান এখনো আছে। এমন ঘটনা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এই জন্য মুসলমান ইমানদার একটা বার দিলের মধ্যে নেও,
কি পরিমাণ কষ্ট হইলে একটা সন্তান গর্ভে ধারণ করার পরে মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কি পরিমাণ কষ্ট হলে মা দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে যায়। এই চিন্তা যদি কোনো বান্দা করতে পারে, ও কখনো মায়ের সাথে খারাপ আচরণ করতে পারে না, বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করতে পারে না। এই জন্য মুসলমান ইমানদার এবার স্বজনরা ডাক দিয়া বলে, মাকে তাড়াতাড়ি হসপিটালের মধ্যে নিয়ে যাও, কারণ মা মনে হয় বাঁচবে না। এবার হসপিটালের মধ্যে যাওয়ার পর ডাক্তার ডাক দিয়া বলে, আম্মা জান, আপনি যদি বাঁচেন আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আর আপনার সন্তান যদি বাঁচে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মা ডাক দিয়া বলে, ডাক্তার, আমারে তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও, আমার সন্তানটারে তুমি বাঁচায় রাখো, সাবধান আমার সন্তানটাকে তুমি মাইরো না, আমারে দুনিয়া থেকে বিদায় করে দাও। ও মুমিন মুসলমান ইমানদার, এত পরিমাণ কষ্ট পাওয়ার পর তারপরে বান্দা দুনিয়ার জমিনে আসরে মুসলমান, ওই মা ডাক দিয়া বলে, ডাক্তার, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, আমার এই সন্তান দুনিয়ার জমিনে আসতে যাইয়া আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই খবর আমার সন্তান যখন শুনবে, আমার সন্তান আমার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ, আসমানের মালিক আমার আল্লাহ, আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আয় আল্লাহ, আমার মায়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও, আয় আল্লাহ, আমার মায়ের কবরের আযাব তুমি মাফ করে দাও। সন্তান মায়ের কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবে। এইভাবে যখন আমার সন্তান আল্লাহর কাছে দোয়া করবে, আমার আল্লাহ আমারে জান্নাতি বানায় দিবে। আমার সন্তান দুনিয়ার জমিনে থাকবে, আমার থাকার কোনো প্রয়োজন নাই, আমার সন্তান দুনিয়ার জমিনে বসবাস করবে। আমি আমার সন্তানের জন্য আমার জীবনটা শেষ করে দিতে চাই, আমার জীবনটারে কুরবান করে দিতে চাই, তবু আমি আমার সন্তানকে চাই আমার সন্তান দুনিয়ার জমিনে থাকবে। এই রকম নিঃস্বার্থ ভালোবাসা, এটা শুধু মা বাবার কাছে সম্ভব, কোন স্ত্রীর কাছে সম্ভব না। স্ত্রীকে যদি ভাত কাপড় না দাও, একদিন, 2 দিন, 5 দিন, 1 মাস পরে তোমার চাহিদা চলে যাবে। কিন্তু মা বাবাকে যদি বান্দা খবর পর্যন্ত না নেও, 5 বছর পরে আইসা মায়ের দরজার সামনে দাঁড়াইয়া মায়ের কাছে গিয়া বলবে, আম্মা, তোমার সাথে বেয়াদবি করলাম, তোমার খবর নেই নাই, তোমার খোঁজ নেই নাই, তুমি আমার মাফ করে দাও। মা ডাক দিয়া বলে, সন্তান, আয় আয় আমার বুকে আয়, 5 বছর হয়ে গেছে তোর মা নামক নামটা আমি শুনতে পারি না, আয় আমার বুকের মধ্যে আয়। আরে আমার বুকটা পাথর হয়ে গেছে, 5 বছর হইছে এই মা নামক শব্দ আমি শুনি না, কোথায় যেন আমার মা নামক শব্দ হারিয়ে গেছে, কে যেন আমার মা নামক শব্দটাকে কাইরে নিয়ে গেছে। ও সন্তান, 5 বছর পরে আইছো, আয় আমার বুকের মধ্যে আয়, আয় আমার বুকের মধ্যে আয়। সন্তানটাকে বুকের মধ্যে নিয়া মা এমন ভাবে জড়ায় ধরে কান্না করবে, কিন্তু স্ত্রীকে বান্দা 1 মাস খবর না নিলে তোমাকে ছাইরা চলে যাবে। এই জন্য স্ত্রী পাইয়া মা বাবাকে ভুলে গেলে চলবে না। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে কেন 3 বার বলছে? কারণ 3টা কষ্ট মা ছাড়া কেউ
কেউ উপলব্ধি করতে পারে না। 2 নাম্বার কষ্ট হলো বান্দা ডেলিভারির কষ্ট। ওই সময় মায়ের গর্ভে থেকে আসার পরে মায়ের শরীর থেকে এত পরিমাণ রক্ত বের হয়, পুরা রুমটা লাল হয়ে গেছে, পুরা রুমটা লাল হইয়া পানির মতো রক্তগুলা পড়তেছে। মায়ের শরীরটা নীল বর্ণের হয়ে গেছে রে মুসলমান। এত কষ্ট দিয়া দিয়া তারপরে দুনিয়ার জমিনে আসছে রে বান্দা। ওই মা বাবার সাথে কথা বলতে গেলে সাবধানে কথা বলবা। এইগুলা যদি বান্দা আজকে বয়ান শোনার পরে যেই বান্দা মা বাবার কষ্ট দিছে, যেই বান্দা মায়ের খবর নেয় না, বাবার খবর পর্যন্ত নেয় না, আজকে আমার বয়ানটা শুই না, এ বান্দা দুনিয়ার সব মানুষ যখন ঘুমে যাবে বালিশের সাথে মাথাটা লাগাইয়া 10টা মিনিট চিন্তা করবা, হায় রে আমি আমার মায়ের জন্য কি করলাম, আমার মা আমার এত কষ্ট করলো, যেই মায়ের এত কষ্ট দিয়া এই দুনিয়ার জমিনে আমি আসলাম, ওই মাকে আমার কি করা উচিত ছিল। এইগুলা যদি বান্দা চিন্তা করো তাহলে মনে করবা তোমার রেজাল্টটা কি আসে তুমি নিজের বিবেকরে প্রশ্ন কইরো। এই জন্য বান্দা বয়ান শোনার পরে একটু ভাববা, একটু চিন্তা করবা। যে চাঁদপুরের হুজুরাই সেই বিষয়ে বয়ান করে গেছে, কি বয়ান করলো, এই কথাগুলা যদি চিন্তা করো রে মুসলমান, তখন তুমি নিজেরটা নিজেই বুঝতে পারবা। ও মুমিন মুসলমান ইমানদার, এই জায়গার মধ্যে কার জানি মানাই, একবার জিজ্ঞেস করু কেমন আছো, বলে বেশি ভালো নাই, বলে বেল কেন বলো না, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মা বলে ডাক দেওয়ার মতো কেউ নাই, বাবা বলে ডাক দেওয়ার মতো কেউ নাই। আজকে বয়ান শেষ করার পরে এমন মানুষ আছে মায়ের দরজার সামনে দাঁড়াইয়া মাকে মা বলে ডাক দিবে, আম্মা বলে ডাক দিবে, ঘর থেকে কোনো আওয়াজ নাই, ঘরের মধ্যে যখন ঢুকবে তাকে দেখবে মায়ের খাটটা পরে আছে, মায়ের কাপড়টা পরে আছে, মায়ের বালিশটা পরে আছে, মায়ের জুতাগুলা পরে আছে রে ভাই, কিন্তু মায়ের রুমটা কেমন জানি অন্ধকার হয়ে আছে। কারণ মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মায়ের রুমের মধ্যে সবকিছু আছে, কিন্তু মা নামক সম্পদটা আর নাই, আর নাই। বাবার ঘরের মধ্যে ঢুকলে তাকায় দেখবে বাবার ঘরের মধ্যে বাবার কাপড়টা পরে আছে, বাবার পাঞ্জাবিটা পরে আছে, বাবার শার্টটা পরে আছে, বাবাকে বাবা বলে ডাক দিবে, কিন্তু ঘর থেকে কোনো আওয়াজ নাই, ঘরের দরজা বন্ধ হয়ে গেছে। বাবাও হারাইছে, বাবাও হারাইয়া কত সন্তান কান্না করে। বয়ানের মধ্যে গেলে দেখা যায় কত মানুষ আছে ডাক দিয়া বলে, হুজুর ছোটবেলায় আমি আমার মাকে হারাইলাম, আমার বাবাকে আমি হারাইলাম, মা বাবার খেদমত করতে পারি নাই গো হুজুর। মনের মধ্যে বড় কষ্ট, বড় দুঃখ। কত মুসলমান এমন নাফরমান সন্তান দেখা যায়, মা বাবাকে পাইয়াও মা বাবার কোনো খবর নেয় না, খোঁজ নেয় না। আবার কত সন্তান মা বাবাকে পাইয়া না পাইয়া চোখের পানি ফালায় কান্দে। এই জন্য মুসলমান ইমানদার 3 নাম্বার কষ্ট হলো, একটা সন্তান দুনিয়ার জমিনে আসার পর সূরাতুল লুকমানের মধ্যে আমার আল্লাহ জানায়া দিছে, একটা সন্তান দুনিয়ার জমিনে আসলে
ওই সন্তানকে একটা মা যেই পরিমাণ কষ্ট করে লালন পালন করে, আল্লাহ বলে বান্দা তোমার 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করায়। বলে বান্দা কিভাবে দুধ পান করায় শুনে নাও। তুমি যখন তোমার মায়ের স্তনের মধ্যে মুখটা লাগায় টান মারো রে বান্দা, সায়েন্স পড়লে দেখা যায় যখন একটা সন্তান মায়ের স্তনের মধ্যে মুখটা লাগাইয়া এমন ভাবে টান মারে, মায়ের রক্তটা মনে হয় ছিঁড়ে যাবে মাথা থেকে, এমন ভাবে এমন একটা আঘাত আসে। এ মুমিন মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, মায়ের রক্তগুলাকে পানি বানাইয়া মায়ের শরীরটা আল্লাহ দুর্বল করে দিছে, আর সেই শক্তিগুলাকে আল্লাহ রক্তগুলাকে দুধ বানাইয়া ওইগুলা খাইয়া তুমি আজকে বড় হও, শক্তিশালী হও। আল্লাহ বলে এত পরিমাণ কষ্ট বান্দা তোর জন্য করেছে। এই জন্য মুসলমান ইমানদার, নবী আমার জানায় দেয় 1 নাম্বার কষ্ট হলো সন্তান গর্ভে আসার পর, 1 নাম্বার কষ্ট মা খাইতে পারে না, ঘুমাইতে পারে না। 2 নাম্বার কষ্ট হলো নবী আমার জানায় দেয়, ও মুমিন মুসলমান ইমানদার, মায়ের যখন ডেলিভারি হবে এই ডেলিভারির কষ্ট, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার বান্দা দুনিয়ার জমিনে আসার পরে বান্দা মা বাবা তোমাকে, তোমার মা তোমার 2 বছর পর্যন্ত দুধ পান করায়। এই 3টা কষ্ট শুধু মা উপলব্ধি করতে পারে, পৃথিবীর কোন বাবা উপলব্ধি করতে পারে না। এই জন্য নবী আমার জানায় দিছে, 3 বার বলেছে মায়ের কথা, 1 বার বলেছে বাবার কথা। এই জন্য বান্দা আজকে থেকে ওয়াদা করবা, যারা মা বাবার সাথে বেয়াদবি করেছো আজকে গিয়ে মা বাবার কাছে ক্ষমা চাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহকাফের মধ্যে জানায় দেয়, ও মুমিন মুসলমান ইমানদার, আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতু কুরহা। ও বান্দা মা বাবার সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। বিশেষ করে তোর মা তোরে অত্যন্ত কষ্টের সাথে গর্ভে ধারণ করেছে, যেই কষ্ট পৃথিবীর কেউ উপলব্ধি করতে পারে না। এই জন্য মুসলমান ইমানদার, এখনো পর্যন্ত দেখা যায় আপনি যখন খাবার খাইতে বসবেন এমন সময় দেখা যায় মা একটা প্লেটের মধ্যে খাবার নিয়েছে, সন্তানকে ভাতগুলা খাওয়ায়া দিছে, আর পানিগুলা মা খাইয়া মায়ের পেটটা ভরে গেছে। ডাক দিয়া যদি বলি আম্মা জান, আপনি তো পানিগুলা খাইলেন, আমাকে ভাতগুলা খাওয়ায় দেন, আপনার কি শান্তি হয়? আম্মা জান ডাক দিয়া বলে, রে বাবা, তুই যখন ভাতগুলা খাইয়া তোর শরীরটা যখন সুস্থ হয়ে যায়, আমি যখন তাকায় দেখি তোর শরীরটা এত সুন্দর দেখা যায়, আমি মায়ের কলিজা বড় ঠান্ডা হয়ে যায়, আমি মায়ের আর কোনো ক্লান্তি থাকে না, অসুস্থতা থাকে না। তার মানে তোর সুস্থতা, এটা আমি মায়ের জন্য সুস্থতা। এই জন্য মুসলমান ইমানদার, ওরে চান্দিনার যুবক, ও মুমিন মুসলমান ইমানদার শুনে নাও। এই জন্য বান্দা মা বাবা নামক সম্পদ যার এখনো পর্যন্ত আছে, ওই সম্পদটাকে বান্দা যত্ন নেওয়ার জন্য চেষ্টা করো, ওই সম্পদটাকে বান্দা আঁকড়ায় ধরার জন্য চেষ্টা করো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে মা বাবার গোলামি করবা, মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে কখনো ধমক দিয়ে কথা বলবা না। এই জন্য মুসলমান ইমানদার, সহিহ বুখারীর বর্ণনা, আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর, ও নবী আমার, আমি আজকে এমন একটা ভালোবাসা দেখলাম, এমন ভালোবাসা আমি আমার জীবনেও দেখি না। আম্মা জান আয়েশা বলে, ও নবী আমার, এটা কেমন ভালোবাসা? নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, কি এমন ভালোবাসা দেখছো আমারে তুমি জানায় দাও। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি আজকে 3টা খেজুর আর 1 গ্লাস পানি নিয়ে বসলাম,